এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো এসআই টেকনোলজি 360 চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। সো আমি আজকে আপনাদের দেখাবো একটা নতুন একটা রাউটার। এটা বাংলাদেশের রাউটার না, এটা বাইরের একটি প্রোডাক্ট এই রাউটারটা। সো লিঙ্কসিস বাই সিসকো যে রাউটারটা আছে, এই রাউটারটা কীভাবে আপনারা সেট আপ বা কনফিগারেশন করবেন, সো এটা বাংলাদেশে খুব একটা কম ইউজ হয়। তাও আমরা যারা ইউজ করে থাকি সেটা সেট আপটা বেশি ডিফিকাল্ট হওয়ার কারণে আমরা অনেকেই সেই রাউটারটা কীভাবে কনফিগারেশন করতে হয় অনেকেই সেটা খুব সহজেই আমরা বুঝতে পারি না। আসলে লিঙ্কসিস বাই সিসকো এই রাউটারটার কনফিগারেশন আসলে খুব ডিফিকাল্ট। আমরা খুব কেয়ারফুলি অবশ্যই সেটা কনফিগারেশন করতে হয়, কারণ এখানে সেট আপটা বাংলাদেশি যে রাউটারগুলো আছে এগুলোর ক্ষেত্রে এগুলো চাইতে অনেক বেশি ডিফিকাল্ট। সো আমরা অবশ্যই যদি ভিডিওটা মনোযোগ সহকারে না দেখি আমরা সেট আপ করতে পারবো না। সো আমি এটা বলতে পারি আপনারা কমপক্ষে 1 থেকে 2 বার দেখতে হবে ভিডিওটা যদি আপনারা সেট আপ করতে চান। আর বেশি বলা হয় আমরা ভিডিও দেখার সাথে সাথে যদি সেট আপের কাজটা করি, মানে একই সাথে আমরা ভিডিও দেখবো সাথে সাথে আমরা সেট আপও করবো, এরকম হলে আমরা খুব সহজেই আমরা সেট আপ করতে পারি। সো আজকে আমি ভিডিওর মাধ্যমে সেই রাউটারের সেট আপটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব। প্রথমে আমরা লিঙ্কসিস রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব। সো নামটা আসলে কানেক্ট হয়ে যাব। কানেক্ট হওয়ার জন্য আমাদের কোনো পাসওয়ার্ড লাগবে না। এরপরে এবার আমরা একটা ব্রাউজার সিলেক্ট করবো। সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবো। সার্চ করলে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা রাউটারের সাথে অ্যাড করা আছে, অ্যাডমিন দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। সো এবার সেট আপও ক্লিক করবো। আমরা আইপি সিলেক্ট করবো। আইপিটা আমরা আমাদের আইএসপি যেভাবে প্রোভাইড করে সেটা সিলেক্ট করবো। সো আমার আইপি পিপিও সিলেক্ট প্রোভাইড করবো। সো পিপিও সিলেক্ট করে আমার ইউজার নেম আমার পাসওয়ার্ডটা তাদের থেকে কালেক্ট করে ইউজার নেম বাড়াবো আর পাসওয়ার্ড বাড়াই দেবো। দেওয়ার পরে এবার আমরা নিচে দেখতে পাবো সেভ। সো আমরা সেভে ক্লিক করলে সাথে সাথে জিনিসটা হয়ে যাবে। সো এরপর আমরা আমারও প্যানেলে প্রবেশ করবো ব্যাক দিন। এবার আমরা ওয়্যারলেসে ক্লিক করবো। ওয়্যারলেসে ক্লিক করে আমরা দেখতে পাবো অর্থাৎ যে আপনার নামটা যদি ওয়াইফাই ও প্রোটেক্টর সেট আপ হতো আমরা ম্যানুয়াল পেলাম। ম্যানুয়াল করে আমরা আপনার নামটা এডজাস্ট করে আমরা ওয়াইফাই যে নামটা ইউজ করবো সেই নামটা দিয়ে দেবো। সো আমি ওয়াইফাই যে নামটা ইউজ করছি সেই নামটা ওইখানে ক্লিক করে এটা এরেজ করে সেই নামটাকে আমি টাইপ করে দেবো। সেই নামটা টাইপ করার পর এবার আমরা আবারও নিচে লক্ষ্য করবো, নিচে সেভ সেটিংস আছেন। সো আমরা সেভ সেটিংয়ে ক্লিক করবো। সেভ সেটিংয়ে ক্লিক করার সাথে আমরা আবারও ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো, যেহেতু নাম চেঞ্জ করছি। কিন্তু কানেক্ট হওয়ার জন্য পাসওয়ার্ড লাগবে না, যেহেতু আমরা একটা পাসওয়ার্ড জন্য। সো আমরা নামটা দেখলেই আমরা নামটাতে ক্লিক করার সাথে সাথে আমরা অটোমেটিক্যালি পাসওয়ার্ড ছাড়া কানেক্ট হয়ে যাবো। সেবার আমরা আবারও ব্যাক দিয়ে নামটাকে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবো। সো অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য ক্রোম ব্রাউজারে সার্চ করে বা 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটা সার্চ করার পর এই যে রাউটারের সাথে লগ ইন পাসওয়ার্ডটা দেওয়া আছে অ্যাডমিনে নেবেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবো। সো আমি রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর এবার আমরা এর অ্যাডমিন প্যানেলের ইন্টারফেসটা আমরা লক্ষ্য করবো। সো রাউটারের ইন্টারফেসটা লক্ষ্য করে আমরা একটু জুম দিয়ে দেখবো। ওখান থেকে ওয়্যারলেসে ক্লিক করবো। ওয়্যারলেসে ক্লিক করবো, নিচে আমরা ওয়্যারলেস সিকিউরিটি নামক একটা অপশান দেখতে পাবো। সো দেখতেছি ওয়্যারলেস সিকিউরিটি নামক অপশন দেখলে আমরা এখানে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটা যদি ডিসেবল থাকে আমরা এখান থেকে WPA2 পার্সোনালে করে দেবো। পার্সোনাল করে দিয়ে আমাদের যেহেতু পাসওয়ার্ড দেওয়া নেই, সো এই ক্ষেত্রে বক্সটা খালি থাকবে। যেহেতু পাসওয়ার্ড ছিল না আমরা অটোমেটিক কানেক্ট করে দিয়েছি। সো আমরা যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো, যেহেতু নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করছি। কিন্তু এবার আমাদের যে কানেক্ট করার জন্য অবশ্যই পাসওয়ার্ড লাগবে, যেহেতু আমরা
পাসওয়ার্ড দিয়েছে, সো আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে গেছি। ওতে আমি লিঙ্কসিস বাই সিসকো রাউটারের সেট আপ বা কনফিগারেশনটা আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। সো ভিডিও দেখার পরও যদি আপনারা কোনো সেটিংস যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে কিন্তু ওয়াইফাই রিলেটেড রাউটারের বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের অসংখ্য ভিডিও আপলোড করা আছে। সো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। বিভিন্ন রাউটারের বিভিন্ন রকম সেটিংস কিন্তু আপলোড করা আছে, আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। সো আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।